আপনার ভুয়ে আপনি ফসল ফেলেছেন, ফসলটা বেসন ফেলেছেন, বেসন ফেলার পরে সার দিচ্ছেন, নিড়েছেন, সব কিছু করছেন। এবার ফসল কাটার সময় আপনি ছাড়া অন্যজন কাটবে নাকি? আপনি কাটবেন। আপনার জমির মালিক, আপনি ফসল ফলেছেন, আপনি সব পেয়েছেন, ওই ফসল আপনি কাটবেন। এই গাংনী থানায় আমার দেখা মতে জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন জর্দার এই গাংনী থানাকে যেভাবে দেখেছে তথা মেহেরপুর জেলাকে যেভাবে দেখেছে এরম আমি ইতিপূর্বে কোনো নেতাকে দেখিনি। ঘরের টাকা দিয়ে মানুষকে জামিন করে নিয়ে আসতে হয়েছে, ঘরের টাকা দিয়ে মানুষের ঠ্যাং ভাঙা দেখতে হয়েছে, হাত ভাঙা দেখতে হয়েছে, কোন হসপিটালে রুগী ভর্তি আছে, কোন ওই যে আমার এই যে আসামি জেলখানাতে বেরিয়েছে তার বাসের ভাড়া আছে কিনা, আমাদের মতো নেতাদের বসিত জেলখানার গেটে যে অমুক নেতা বাড়াবে আপনি জিজ্ঞাসা করতে পারেন। রকিবুলকে জিজ্ঞাসা করেন, রকিবুলের কাগজ যখন হাইকোর্টে যায়, ঠিক আছে, রকিবুলের ফাইল একটু দেখেছে নিচে পড়ে গেছিল, আমি নিজে ঢাকায় যাই, এমন আমার নেতার ফাইল নিচে কি জন্য? সে আমাদের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, মামুদ ইউনিয়নের সাধারণ সম্পাদক, এর ফাইল কিছু নেই। আমি ফাইলটা তারা তড়িঘড়িভাবে ফাইলটা তুলেছি এবং রিসেন্ট জামিন করি ওর বাড়ির ফোন বন্ধ ছিল। আমি আবার অন্য শিপুলের মারফতে ফোন করলাম যে দেখো তো রকিবুলের বাড়িতে ফোন বন্ধ, যোগাযোগের ব্যবস্থা করে দাও দিন আমাকে, যোগাযোগের ব্যবস্থা করি, সেভাবে জামিন করি। আমার গেটে তার জন্য বের হয়ে আসার পরে আমার গেটে লোক দাঁড়িয়ে ছিল তাকে নেওয়ার জন্য। এই মিল্টন জর্দারে অনেক আছে, আপনি দেখবেন গ্রামে মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা, গোরস্থান, এতিমখানা, এমনকি শ্মশান ঘাটও কিনে দিচ্ছে উনি। শ্মশান ঘাটে যে যদি হিন্দু সম্প্রদায়ের যারা দাফন কাফন করতে পারে সেই ঘাটও কিনে দিচ্ছে তারা, যে আমাদের নেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন জর্দার। তাই সবাইকে বলবো আমরা ঐক্যবদ্ধ থেকে জনাব মিল্টন জর্দারের হাতকে শক্তিশালী করব এবং ধানের শীষের পক্ষে থাকবো। ধানের শীষা আমাদের রক্ষা হবে না, ধানের শীষা আমাদের পার হওয়া যাবে না। আমরা মনে করছেন আজকে এ ভাই আসছে, অমুক ভাই আসছে, ঠিক আছে, আমরা দেখি কোনো ভাইয়ে পার করবে না। এই মিল্টন জর্দারই ধানের শীষ পাবে এবং মিল্টন জর্দারই এই গাংনীর মাটিতে এমপি হবে এবং এই মিল্টন জর্দারই গাংনীর মাটিতে আমরা এই যে ভালো দিন আসছে, ভালো দিন আসার পরে আমরা যদি আমাদের বলে না, আমরা যদি পরকালে যাইতে হলে আমাদের আমল নামার হিসাব নিকাশ করবে। আমরা যদি সামনের দিনে যদি আমরা আগাই, আমাদের যদি আমল নামা যদি খারাপ হয় তাহলে আমাদের খুবই সমস্যা। এরকম সমস্যা আমরা আজকে যে পরিস্থিতি আছি, আমরা আজকে কেউ ভাই সুন্দর কথা বলেছে, আমরা সুন্দরভাবে প্রতিবেশীর সাথে, যদি আপনাকে মারুক আপনি ছাড়টা কেউ দেয়, সে ছাড়টা আপনি দিলেন। যদি আপনাকে 2 শার্ট মারিছে, আপনি যদি মনে করেন 4 শার্ট মারেন 4 শার্ট মারি মাফ করে তাও তো বসবাস করতে দেন। আমাদের মতন যেন দেশে বিদেশে পালি বেড়ায় না, যাতে এই পালানির কত কষ্ট এটা আমরা জানি। চরম কষ্ট পালি বাড়ি থাকা, মাঠে থাকা, পাটের বয়ে থাকা, চরম কষ্ট। এই কষ্ট আমরা যে কারোকে দিতে চাইনি। আমরা চাই সামনের দিনে আমাদের দলটা সুসংগঠিত থাকবে। আর আমাদের নেতা নির্দেশ দিচ্ছে কোনো সালিশ, কোনো বিচার, কোনো টেন্ডারবাজি, কোনো দখলবাজি, ট্যাম্পু স্ট্যান্ড দখল, কি যে ভ্যান স্ট্যান্ড দখল, এসবের ভিতরে যাওয়া যাবে না। এসবের ভিতরে বেরিয়ে আসতে হবে। এগুলা ভালো মানুষের কালচার না, এগুলো হলে খারাপ মানুষের কালচার। পয়সার ঈদের জন্য আপনি করবেন কেন? ব্যবসা করবেন আপনি, সমস্যাটা কি? আপনি তো ব্যবসা করতে পারেন, আপনি অবৈধ কাজে যাবেন কেন? তাই আমি জনাব মিল্টন জর্দারের মেসেজ আপনাদের দিয়ে, যেহেতু ঈশার নামাজ পড়ে গেছে, আমি বক্তব্য শেষ করব। মিল্টন জর্দার বলছে, আজকে মিল্টন জর্দারের মিটিং ছিল মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত। মিল্টন ভাই বলল গ্রামের ভিতরে যাও, সবাইকে বোঝাও, সবাইকে ঐক্যবদ্ধ করো এবং ধানের শীষের পক্ষে ভোট চাও। ধানের শীষ যে নিয়ে আসবে জনগণ তো তাকে ভোট দেবে। মিল্টন জর্দার ঠিক এভাবে বলছে, ধানের শীষ যে নিয়ে আসবে তাকে তো